বন্ধুরা, শীতের সকালে চা খেতে তো সবারই ভালো লাগে। আর সঠিক পদ্ধতি জানা থাকলে কিন্তু আমরা খুব সহজেই চাটা করে নিতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি লাইফস্টাইল উইথ ভুলেতে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো আজকে সঠিক পদ্ধতিতে তোমাদের একটি চা করে দেখাচ্ছি। আর ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। প্রথমে আমি দুটো বাটি নিয়ে নিলাম। একটা বাটির মধ্যে আমি 2 চামচ চা পাতা নিয়েছি, আর একটা বাটির মধ্যে 2 চামচ চা পাতার জন্য আমি 4 চামচ চিনি নিয়েছি। অবশ্য আপনারা মিষ্টি যেরকম খাবেন সেই হিসাবেই কিন্তু চিনিটা নিয়ে নেবেন। আর এই পদ্ধতিতে করলে চায়ের কালার ও স্বাদ দুটোই কিন্তু দুর্দান্ত হয়। কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল তৈরি হওয়ার জন্য এখানে দেখো হাফ চামচ আমি জল দিয়েছি, খুব বেশি কিন্তু আমি জল দেব না। এইভাবে 5 মিনিট আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু আমি নাড়া দেবো না, এটা আস্তে আস্তে কিন্তু ক্যারামেল তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখো, চিনিটা কিন্তু গলে ক্যারামেল তৈরি হতে শুরু করেছে। আর এই সময় কিন্তু তোমরা নাড়া দেবে না, আর এই ফেনাটা ওঠার জন্য কিন্তু ভয় পাবে না। আস্তে আস্তে ফেনাটা কিন্তু এর সাথে মিশে যাবে। এখানে চিনিটা গলে দেখো ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। আর এর থেকে কিন্তু খুব বেশি আমি ক্যারামেল তৈরি করব না, তাহলে কিন্তু এখন তেতো লাগতে পারে। এবার এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দেবো। এখানে বড় কাপে 1.5 কাপ জল দিয়েছি। এই 1.5 কাপ জলে কিন্তু আমার 2 কাপ চা হয়ে যাবে। এবার ক্যারামেলটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখো ক্যারামেলটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। কিন্তু তোমরা ভয় পাবে না, কিন্তু এই জলটা গরম হতে থাকবে আর ক্যারামেলটা কিন্তু এই জলের সাথে মিশে যাবে। এইভাবে আমি 2 মিনিট জাল দিয়ে নিচ্ছি। আমরা অনেকে অনেক রকমভাবে চা খেয়েছি, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখতে পারো। এর কালার ও স্বাদ দুটোই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এইভাবে কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে শীতের সকালে এইভাবে চা খেতে কিন্তু আমাদের দুর্দান্ত লাগে। এইভাবে করতে করতে ক্যারামেলটা কিন্তু জলের সাথে মিশে গিয়েছে। আর এই কালারটা দেখেছো বন্ধু, এরপরে যদি আমি চা পাতা দিই এর কালারটা কিন্তু আরও দ্বিগুণ হবে। ক্যারামেলটা জলের সাথে মিশে গিয়েছে। জলটা আমি 4 মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি চা পাতাটা দিয়ে দিলাম। চা পাতাটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আর চা পাতাটা যত ফোটানো হবে এই চাটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। এভাবে চাটা আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। চাটা ফুটিয়ে নিয়েছি, আর এই সময় আমি গ্যাসের আগুনটা একটু কমিয়ে দিলাম। এবার এখানে আমি 2 কাপের জন্য আমি 3 চামচ আমল দুধ দিয়ে দিলাম। আজকে আমি আমল দুধ দিয়ে চা করবো। ইচ্ছে করে এই জায়গায় তোমরা কিন্তু গরুর দুধও দিতে পারো, কিন্তু গরুর দুধ দিলে একটু জাল দিয়ে গরম দুধটা দিও, ঠান্ডা দুধ কিন্তু দিলে তখন ভালো লাগবে না। আর এই জায়গায় আমি 4 চামচ আমল দুধ দিয়েছি। এবার দুধটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে জামগুলো না থাকে। আমি একটা হ্যান্ড উইক দিয়ে দুধটা মিশিয়ে নিচ্ছি, নাহলে দুধটা কিন্তু দলা দলা পাকিয়ে থাকবে। আর এইভাবে দলা দলা পাকিয়ে থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এইভাবে হ্যান্ড উইক দিয়ে দুধটা মিশালে পুরো মিশে যাবে দুধটা, আর চাটা কিন্তু একদম দুর্দান্ত হবে। আমল দুধটা চায়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চাটা আমি 2 থেকে 3 বার উতলিয়ে নেব। এই সময় উনানে আগুনটা কিন্তু হাই রাখবো, জোর আগুনে আমি এই চাটা ফুটিয়ে নিচ্ছি 2 বার। আর আমি আজকে যেভাবে চা করলাম তোমরাও যদি সেভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু খেতে কীরকম হয়েছে। আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে আমার চাটা হয়ে গিয়েছে। বা একটা কাপ নিলাম, কাপের মধ্যে চাটা ছেঁকে নিচ্ছি। চায়ের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এইভাবে চা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাউকে করে দিলে সে কিন্তু বারবার বলবে আপনাকে করে দেওয়ার জন্য, বা কিভাবে করলাম সে কিন্তু জানতে চাইবে। অবশ্য কমেন্ট করে কিন্তু জানাবেন যে কীরকম হলো।